এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার এমনই একজন, তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখ। ওয়েলকাম গাইস, আমি জেদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। বর্তমানে খুব ভাইরাল যাচ্ছে আমাদের বাংলাদেশের। আমাদের মাত্র 4 বছরের ক্যারিয়ার দিয়ে এখনো অমর হয়ে আছেন যে নায়ক, আমাদের বাংলাদেশের গর্ব সালমান শাহ। আর সালমান শাহর বর্তমান মৃত্যুর রহস্য ঘিরে অনেক চলছে আমাদের গুঞ্জন, মিডিয়াতে আমরা সবসময় দেখতে পাচ্ছি এখন। আর সব জায়গাতেই বর্তমানে এটাই ব্রেকিং নিউজ যাচ্ছে। আর অনেকেই এর মধ্যে অনেকে ধরাও পড়েছে। যাই হোক, খুবই মর্মান্তিক একটা বিষয়। আর আমার কাছে যেটা মনে হয়, তিনি যদি আজকে বেঁচে থাকতেন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র চেহারাটাই পাল্টে দিত উনি। কারণ উনি ওই সময় যে স্টাইল দেখায় গিয়েছেন, উনি ছিল বাংলাদেশ আমাদের এশিয়ার মধ্যে স্টাইল আইকন, ঠিক আছে। তাকে দেখে বলিউডের অনেক নায়ক তাকে ফলো করছে, তার স্টাইল কপি করছে। আজকে সালমান শাহের জীবনের সেরা 10টি গান নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। আর গানগুলো অসম্ভব সুন্দর। যারা গান প্রেমী, যারা মানুষ, যারা চলচ্চিত্রকে ভালোবাসে, বাংলা ভাষার সিনেমাকে ভালোবাসে, মানতেই হবে তারা সালমান শাহকেও ভালোবাসে। দুই বাংলার যে কোনো নায়ককেই বলেন না কেন, সালমান শাহকে অপছন্দ করে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর তার গানগুলো ছিল এতটাই ভালো যে এখনও মানুষ রিপিট মোডে আমরাও তার গান শুনি। আর গানগুলো অসম্ভব সুন্দর, যেমন তুমি আমার এমনই একজন, তারপরে ও আমার বন্ধু, এ জীবনে যারে চেয়েছি, ভালো আছি ভালো থেকো। এখন ইয়াং জেনারেশন এসব গানই গায়। তারপরে আরও 10টা গান, 13টা গান টোটাল। যাই হোক, আমরা ভিডিওটি দেখতে লাস্টে গিয়ে কথা বলবো যে কোন গানটা বেশি ভালো লাগছে। তো ভিডিওটি শুরু করা যাক। আর যে চ্যানেল থেকে ভিডিও ছাড়া হয়েছে, আমার খুব পছন্দের একটি চ্যানেল সিনেমা ভিডিও বিডি, সবসময় লেটেস্ট নিয়েই হাজির হয়। আর আমরাও চিন্তা করি সবসময় লেটেস্ট থাকতে। তো যাই হোক, ভিডিও শুরু করা যাক, আর কথা বলবো ভিডিওর শেষে গিয়ে। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার এমনই একজন, তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখ। মাত্র 4 বছরের অভিনয় জীবনে নামের পাশে যুক্ত হয়েছিল মেগাস্টার উপাধি। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশের 90 দশকের স্টাইলিশ অভিনেতা সালমান শাহর কথা। আজকের ভিডিওতে আমরা দেখব সালমান শাহর জীবনের কালজয়ী সেরা 10টি গান। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় সব সখীরে পার করিতে নেব আনা আনা। তোমার বেলায় তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে তুমি আমার এমনই একজন। তুমি আমার এমনই একজন, গানটি হলো 1997 সালের আনন্দ অশ্রু সিনেমার। জনমের ভালোবাসা, এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এবং গানটি গেয়েছেন 90 দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। ভালোবাসার সাগর তুমি, অসম্ভব সুন্দর। বুকে অথই যাও, তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে। এরপর রয়েছে ও আমার বন্ধু গো। ও আমার বন্ধু গো, চিরসাথী, সালমান শাহর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটি একটি। একসাথে রয়েছি দুজন, এক জোরে ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসলে। এই গানটি ছিল কেয়ামত থেকে কেয়ামত সিনেমার অংশ। হাত দুটি ধরেছি তোমার, মানবো না তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল। তো গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে সালমান শাহ অভিনীত প্রিয়জন সিনেমার গান এ জীবনে যারে চেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। 90 দশকের এই রোম্যান্টিক গানটি আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে। তুমি ছিলে না, ছিল না আশা, ফোটালে আমার মুখে সুখের ভাষা। এই কালজয়ী গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি দুই শিল্পী এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। তুমি
যারে চেয়েছি। এরপর দেখবেন সালমান শাহ ও শাবনূর অভিনীত তোমাকে চাই সিনেমার আইকনিক গান ভালো আছি ভালো থেকো। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা। বিটিভির সেই সাদা কালো পর্দায় এই গানগুলোই ছিল আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। লিজেন্ডারি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। সেই সময়ের আরেকটি আইকনিক গান তুমি মোর জীবনের ভাবনা। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে। এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন সালমান শাহ। নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে। তুমি আমার আষাঢ় শ্রাবণ তুমি বসন্ত। এমন গানগুলোই প্রমাণ করে তিনি সেই সময়ে কতটা স্টাইলিশ ও আধুনিক ছিলেন। ভালোবাসা নদী তুমি আমি তোমার। গানটি ছিল সালমান ও কাঞ্চির আনন্দ অশ্রু সিনেমার। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে। এরপর রয়েছে 90 দশকের আইকনিক গান সব সখীরে পার করিতে। সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব। গানটি আজও অনেকের মুখে মুখে গুনগুন করে গাইতে শোনা যায়। ও সুজন সখীরে প্রেমের ঘাটে পারাপার। গানটি ছিল সেই সময়ের সুপারহিট সিনেমা সুজন সখীর। থাকো সখী ঋণী থাকো করিলাব না। প্রেমের কথা জানি না মনের বদল করি না পারের করিল। সিনেমা ও গানটিতে শাবনূর এবং সালমান শাহর চোখ ধাঁধানো অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। যেমন খুশি তেমন করে যাচাই করে লাও। ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। গাইস, এরপর রয়েছে তোমাকে চাই সিনেমার আরেকটি জনপ্রিয় গান তোমাকে চাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু। সালমান শাহ ও শাবনূর জুটির জনপ্রিয়তার পেছনে এই গানের অবদান ছিল অনন্য। চোখের স্বপন তুমি বুকের কাঁপন তুমি। বাঁধন হারা মনটা আমার শাসন। বরাবরের মতোই এই গানটিও গেয়েছে এন্ড্রু কিশোর এবং কনক চাপা। তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই। এরপর রয়েছে সালমান শাহ ও শাবনূর অভিনীত চাওয়া থেকে পাওয়া সিনেমার গান সাথী তুমি আমার। সাথী তুমি আমার জীবনে। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বিটিভির সাদা কালো Right. পর্দায় এই সিনেমা এবং গানগুলো কতই না দেখা হতো। তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে সারা। যদি সালমান শাহ আজও বেঁচে থাকতেন হয়তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও দেখতো বলিউডের সমৃদ্ধতার ছায়া। সাথী তুমি আমার মরণে। এনিওয়ে গাইস, এখন রয়েছে সালমান শাহর একটি ইমোশনাল গান ও সাথীরে। ও সাথী রে যেও না খুব সম্ভবত সামনের আরো কয়েক প্রজন্মও এই গানগুলো আমাদের মতোই উপভোগ করবে। তোমারই মনে আমার এই মন। যাব না কখনো দূরে। গানটি ছিল সালমান শাহ ও শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমার অংশ। সেই ছবি কভু দিও না কমুছে। জীবনে আছি মরণে রব। যাই হোক, তারপর রয়েছে কাল তো ছিলাম ভালো। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা কই। সময়ের জনপ্রিয় দুই তারকা মৌসুমী ও সালমান শাহর রসায়ন গানটিকে করে তুলেছিল অনন্য। লাজের কলি ফুটিয়ে দিল হাতের উপর হোসে। আর রুনা লায়লার কণ্ঠ নিয়ে তো আর কিছু বলার প্রয়োজন নেই। ঘরেতে মন টেকে না বাহিরে সুখ মেলে না। না 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 একলা রইতে পারি না। গানটি ছিল 1994 সালের অন্তরে অন্তরে সিনেমার অংশ। এরপর তুমি আমার সিনেমার গান জ্বালাইয়া প্রেমের বাতি। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে।
দাও না দেখা বন্ধু। সালমান শাহ ছিলেন 90 দশকের স্টাইল কিং, যা এইবার এখানেই কথা বলবো সেটা। এই দেখেন 90 দশকে সালমান শাহর স্টাইল দেখেন, সেরা সেরা প্যান্ট, গলায় মালা, হাতে বালা, ঠিক আছে। 90 দশকে এগুলো মানুষ চিন্তাও করতো না যে এরকম সিরা প্যান্ট দিয়ে স্টাইল করা যায়, ঠিক আছে। যখন সালমান শাহ এগুলা করছে তারপরে আমরা বলিউডে দেখতে পাইছি সালমান খানকে, শাহরুখ খানকে, ঠিক আছে। মানে এইসব স্টাইল, এসব ঘড়ি, মানে ব্রেসলেট ট্যাসলেট, হাবি জাবি, এগুলা আমাদের সালমান শাহ ফার্স্ট নিয়ে আসে, ফার্স্ট। আপনাকে স্বীকার করতেই হবে। এত আশা ভালোবাসা কেমনে ভুলিলা, অন্তরে বসিয়া তুমি তুমি দাও 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 দেখা আমারে। মৃত্যুর 30 বছর পেরিয়ে গেলেও তার সিনেমা এবং ব্যক্তিত্ব আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে। তো আপনারা কে কে তার মৃত্যুর বিচার চান তারা অবশ্যই কমেন্টে জানাবে। তেমনই 100%। আরেকটি আইকনিক গান স্বপ্নের নায়ক। আমি সেদিন প্রতিদিন স্বপ্নে হাজারো ফালতু গানের ভিড়ে বর্তমানে এমন গানগুলোর প্রচলন নেই বললেই চলে। চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসে। যাই হোক, গানটি ছিল স্বপ্নের নায়ক সিনেমার থেকে। স্বপ্নের নায়ক সেই তুমি, স্বপ্নের নায়ক সেই। তারপর লিস্টের সর্বশেষে আমরা রেখেছি ওগো আমার সুন্দর মানুষ গানটি। ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, এটি ছিল সালমান সাবনুরের চাওয়া থেকে পাওয়া সিনেমার গান। তোহাই লাগে সুন্দর মানুষ একটা কথা মানো, তুমি বিনা এখন থেকে মিলনের ক্ষণ শুধু তুমি গোনো, তুমি বিনা। এবং গানে কণ্ঠ দিয়েছে কনক চাপা। সো গাইস, এই তো ছিল বাংলার মহান। যথেষ্ট সুন্দর। আর যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা একবার দেখাই, সেটা তখন দেখাতে পারিনি, এখন দেখাবো। এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি সেদিন প্রতিদিন স্বপ্নে। হাজারো ফালতু গানের ভিড়ে বর্তমানে এমন এই যে সালমান কোন গানগুলোর এখানে যে প্রচলন? চোখটা, এই চোখটা হচ্ছে ওর লেন্স লাগানো আছে চোখে। 90 দশকে কোনো নায়কই চোখে লেন্স লাগায় অভিনয় করেনি। আর সালমান শাহর মুভি যারা দেখে তারা বুঝতে পারবে যে তার যে গাড়ি, যে কার ছিল, নিজস্ব কার, ওটা ওটা কোনো প্রোডাকশন হাউসের কার না, তার নিজস্ব কার। যে কারটা গেটটা খুলতো উপরের দিকে, তার গাড়ির নাম দিছিল যে ডানা মেলা পাখি, ঠিক আছে। একমাত্র আমাদের সালমান শাহই ছিল ওই সময়। পরে আমরা বলিউডে মনে হয় 2010 সাল 12 সালেও ওই রকম কার আমরা দেখিনি কোনো মুভিতে, ঠিক আছে। দেখেছিলাম পরবর্তীতে 12 সালের পরে এসে। যাই হোক, আশিকি মুভি যারা দেখছেন, হিন্দি যারা, আশিকি মুভি ফার্স্ট, আশিকি 2, সরি আশিকি 2। তো আদিত্য কে যখন এই আশিকি 2 দেওয়া হয় তখন আমরা অনেকবার পত্রিকাতে দেখেছি যে আশিকি 2 যখন তাকে দেওয়া হয় তাকে বলা হয়েছিল যে সালমান শাহ নামে একজন আছে বাংলাদেশি নায়ক, তাকে ফলো করার জন্য, তাকে রিসার্চ করার জন্য, ঠিক আছে। এরা আমার বানানোর কথা না, এটা সত্য কথা, আপনারা সার্চ দিলেও দেখতে পারবেন, বা এটা লিখে সার্চ দিবেন যে সালমান শাহকে কপি করেছে কে কে, কোন কোন নায়ক, তাহলে দেখতে পারবেন যে আদিত্য চোপড়া, সালমান খান, শাহরুখ খান, অনেকেরই নাম চলে আসবে। আর আমাদের বাংলাদেশের ওই সময় মাত্র 4 বছর ক্যারিয়ারে এমন কোন নায়ক আছে যে 4 বছর ক্যারিয়ার দিয়ে প্রায় 32টা মুভি করে ফেললো। আর 4 বছরে 32টা মুভি করার পর আজও পর্যন্ত তার ক্রেজ ওই রকমই আছে। তার জন্য অসংখ্য তরুণী ওই সময় মানে কি আর বলবো, সুইসাইড করছে ওই সময়, ইউজ, মানে এটা রেকর্ড, ঠিক আছে। আর এখনও সালমান শাহকে নিয়ে এখনও অনেক আমরা দেখি ফেসবুক প্লাস ইউটিউবে অনেক জরিপ হয়, কম্পেয়ার করা হয় যে সালমান শাহ নাকি শাকিব খান, সালমান শাহ নাকি অমুক বা তমুক, এরকম। আসলে মাত্র 4 বছর ক্যারিয়ার দিয়ে যে মানুষটা এখনও আমাদের মধ্যে ওই রকম ক্রেজটা বজায় রাখছে, তাহলে সে যদি আর 15-20টা বছর পাইতো তাহলে আমাদের বাংলাদেশ চলচ্চিত্র কোথায় চলে যেত। আর সেই সময় আমরা দেখেছি যে সালমান শাহর সাথে আমাদের বলিউড কিং খান শাহরুখ খানের খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ইভেন বম্বেতে গিয়ে সালমান শাহ শাহরুখের সাথে অনেকবার কথাও বলেছে, সে পিকচারও সবাই আমরা দেখেছি, এটা নিয়ে অনেকবার টিভিতেও কথা হয়েছে। আসলে যে মানুষটা এত স্টাইল নিয়ে আসছে, এত বাংলাদেশ চলচ্চিত্রকে এতটা ডেভেলপ করছে ওই সময়, আমাদের নতুন প্রজন্ম ওই সময় যারা ছিল 90 দশকের,
তারা লুফে নিছে সালমান শাহকে আসলে। আর বর্তমানে তাকে নিয়ে শুরু হয়েছে তার মৃত্যুর যে রহস্যটা, সেটা নিয়ে সব জায়গায় খুব বড়সড় জোরে আন্দোলন চলছে যে এটার বিচার চাই। তো আমরাও আমাদের জায়গা থেকে এটাই বলবো যে এটা সত্যি একটা বিচার হওয়া দরকার। কারণ এমন একটা নায়ক, যে নায়কটা আমাদের সবাইকে একটা স্বপ্ন দেখাইছে, সে নায়কটা সুইসাইড করতে পারে না। এর মধ্যে অন্য কিছু আছে, আর যেটার উন্মোচন খুব তাড়াতাড়ি হবে। আর বাংলাদেশের যারা প্রত্যেকটা মানুষ যারা সালমান শাহকে ভালোবাসেন, অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে আমাদের ভিডিওটি কেমন লাগলো, আর আপনাদের কাছে কোন গান কি বেশি ভালো লাগছে সেটাও কমেন্টে লিখে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।